মহকুমা ভিত্তিক ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম সাবরুমে অনুষ্ঠিত হয়। সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহকুমা ভিত্তিক ট্যালেন্ট সার্চ প্রোগ্রামের আয়োজন করা হয়। উক্ত মহতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি দীপক দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ মৌন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের আধিকারিক মিহির শীল, সাচ্চাদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। সাবরুম মহকুমার অন্তর্গত ৩টি ব্লক এবং নগর পঞ্চায়েতের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা খেলোয়াড়রা পরবর্তী পর্যায়ে জেলাভিত্তিক খেলায় অংশগ্রহণ করবে। এই ট্যালেন্ট সার্চ প্রোগ্রামের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের মাঠমুখী করা এবং সমাজকে নেশার কুপ্রভাব থেকে দূরে সরিয়ে এনে শারীরিকভাবে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা। জেলা সভাধিপতি দীপক দত্ত জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে রাজ্যের নাম উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে তোলে এবং তাদের সুস্থ দেহ ও মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রোগ্রামে উপস্থিত ক্রীড়া দপ্তরের আধিকারিক তথা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিহির শীল ছাত্রছাত্রীদের খেলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার বার্তা দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে জেলার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ক্রিয়া প্রতিভা অনুসন্ধান যে প্রত্যন্ত আমাদের বিশেষ করে যারা ব্লকে আছেন, এই ব্লক এলাকায় থেকে প্রথমে আমরা সেখানে একটা অনুষ্ঠান করেছি বা সেখানে খেলাধুলা হয়েছে। সেখান থেকে আমাদের এই সাতচান ব্লক, রূপাইছড়ি ব্লক ভিন্নভাবে বিভিন্ন এলাকায় আমাদের ছোট ছোট যারা ক্রীড়া যারা খেলোয়াড় হিসেবে অংশগ্রহণের মধ্য দিয়ে সেখান থেকে বাছাই করা হয়েছে, ট্যালেন্ট বাছাই করা হয়েছে। সেই বাছাই করা আমাদের আজকে আমাদের সাব ডিভিশনের লেভেলে যারা এখানে এসেছেন এবং আগামীতে আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলা এখান থেকে যারা ট্যালেন্ট হিসাবে প্রতিভা যারা সিলেকশন হবেন আজকে, সেই সিলেকশনে যারা হওয়ার পরে ওরা আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় সেই খেলা অংশগ্রহণ করবে।